রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এখানে আজকে আপনারা কোথা থেকে আসছেন? ঢাকা থেকে? আচ্ছা, ঢাকা থেকে। ওনারা দীর্ঘ 17 বছর থেকে প্রায় ওনাদের সমস্যা। আমার জন্মের পর থেকে একই পরিবারের 4 জন রোগী, 4 জন আপনারা রোগী। দীর্ঘদিন থেকে ওনারা অনেক কবিরাজ দেখাইছে এবং ওনাদের মুখ থেকে আপনারা শুনবেন ওনারা অনেক কবিরাজ দেখাইছে। তো ওনাদের আমি চিকিৎসা দিতেছি লাস্ট 5 মাস থেকে, ভিডিও কলে চিকিৎসা দিচ্ছি। ওনারা আসছে গতকালকে আমার কাছে দেখা করতে। আলহামদুলিল্লাহ আমরা চিকিৎসা দিতেছি, তো বাকিটা ওনাদের মুখে শুনবেন। আর আমি একটা এই ভিডিওগুলো করতেছি এর কারণ হচ্ছে আপনারা যাতে বুঝতে পারেন জিন জাতি মানুষকে কিভাবে কষ্ট দেয় এবং জিনের চিকিৎসাগুলো আসলে কিভাবে নেওয়া উচিত, মানুষ কিভাবে সুস্থ হইব, কিভাবে চিকিৎসা নিলে সুস্থ হইব, এই বিষয়গুলো নিয়ে আলাপ করতেছি। তো আপনারা ভিডিওটা সবাই দেখবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ পাশে থাকবেন। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের আপনার নাম? আমার নাম মোহাম্মদ ফরহাদুর রহমান বকুল। ফরহাদুর রহমান বকুল। আর এই হচ্ছে ওনাদের পরিবার সবাই, এই ওনার ওয়াইফ এইখানে আর ওনার 2টা মেয়ে। আর এই ফরহাদ ভাই আপনি একটু বলেন তো আপনাদের কি সমস্যা ছিল? যে আমার তো আসলে জিনের সমস্যা, আমাকে ঘুমাইতে পারতাম না বিগত প্রায় আমি আসলে 14 বছর হয়ে গেছে এই অবস্থা। আর আমার ওই ওয়াইফের সাথে সমস্যাটা ধরা হয়েছে অবশ্য। আমার 2টা মেয়ে আয়শা এবং ফাতেমা, এরাও ঘুমাইতে পারে না। এইভাবে দেখা গেছে আমরা আসলে বহু জায়গায় গেছি, অনেক বড় বড় আলেম যারা এই লাইনের কোরআনের চিকিৎসক তাদের কাছে আমি বহুবার গেছি। দেখা গেছে তারা আমার এই কাজটা আসলে তেমন একটা সফল হয়নি। চেষ্টা অনেকে হয়তো চেষ্টা করছে, আবার কেউ চেষ্টা করে নাই, এরকমও দেখা গেছে। তবে আমি যেটা বুঝতেছি যে টাকার ডিমান্ডটা কেমন ছিল? টাকার ডিমান্ডটা আসলে অনেক, টাকার বিষয়টা অনেক, হেরা এরকম টাকা চাইতো যে যেটা আমরা যে সাধারণ মানুষ তো গরিব মানুষ, যে অনেক টাকার ডিমান্ড, এত টাকার ডিমান্ড যেগুলো আমাদের দেওয়ার কোনো সম্ভব না। ঠিক আছে। আর দ্বিতীয় কথা, তারা আসলে অনেক দেখা গেছে টাকা নিয়েও চিকিৎসা দেয় নাই, এরকম ঘটনা আছে। বা প্রতারণা করতো, বা অনেক বড় বড় নাম করা হুজুর, কিন্তু উনি টাকা নিয়ে আপনার কাছ থেকে কত হাজার টাকা নিছে? দেখা গেছে একজন দেখা গেছে 21,000 টাকা, 21,000 টাকা নিছে, চিকিৎসা দেয় নাই। আচ্ছা আচ্ছা। আর আরো বিভিন্ন আছে যারা এই চিকিৎসক, এদের কাছে গেছিলাম, হ্যাঁ আসলে আমার ভালোভাবে যে সময় দেয় না ট্রিটমেন্ট এইভাবে একদম, যেটা দীর্ঘমেয়াদী, যেগুলো আমাদের সমস্যাটা খুব জটিল, অনেক জটিল সমস্যা। আসলে আমি আপনাদের ঘুমাইতে পারেন না, এটা ছাড়াও আপনাদের এখন সবাই পুরো অসুস্থ হয়ে গেছেন, সম্পূর্ণভাবে অসুস্থ। আপনি কাজ কাম করতে পারেন না আজকে দীর্ঘ কতদিন থেকে? 1.5 বছর থেকে সম্পূর্ণ বিছানায়। এই ফ্যামিলির 4 জন আপনাদের খাওয়ার মানুষ, কিন্তু রুজির করা কেউ নাই। এবং ওরা বলছে যে আমরা তোমাদের এরকম করব, জিনেরা এরকম বলছে, তাই না, যে আমরা এরকম কইরা ফেলবো, তোদের কেউ 1 টাকা রুজি করতে পারবো না, ঠিক না? 2 টাকা পকেটে থাকবে না, ভিক্ষা করায় ছাড়বো। ভিক্ষা করাই অত্যাচার। হ্যাঁ, আমি আসলে তেল করা পানি পড়া তাবিজ করতে গেলে কিছু মানতো না, কুফরি করতো, ভয়ানক কুফরি করতো এবং প্রচন্ড ব্যথা দিত শরীরে, চলাফেরা। আচ্ছা ঠিক আছে, ওদের কাছে যাচ্ছি আমি। আপনি দেখো, আয়েশা, এর নাম হচ্ছে আয়েশা। আয়েশা, বলো তো তোমাদের কি সমস্যা করতো? তোমার কি সমস্যা করতো? আমাকে সারা ঘুমাইতে দিত না, ভয় দেখাইতো, শরীর ব্যথা করতো, জ্বলাপোড়া করতো। তারপর কোনো কিছু পড়ালেখা নষ্ট করে দিছে, টোটালি পড়ালেখা। হ্যাঁ, যে পড়া ভর্তি করাইছিল আমার বাবা, আমার 2 বছর বয়স থেকেই সমস্যা। আর মাদ্রাসায় ভর্তি করানোর পরে আমার পিছনে গিয়ে ভয় দেখাইতো, মাদ্রাসায় গিয়ে দাঁড়ায় থাকতো, বাথরুমে যেতে পারতাম না। পরে এরকম ভাবে করতে করতে অনেক দিন চলছে। পরে পড়াশোনা কোনো মনে রাখতে পারি না। পরে হুজুরা বললো যে আপনি মেয়েরা পড়াশোনা মনে রাখতে পারে না, পড়া দিতে পারে না, এরকম ভাবে ভয় পায়, তো ওদের তো এইভাবে রাখা সম্ভব না, আপনি নিয়ে যান না। তারপর থেকে আমাদেরকে বাসায় নিয়ে এসে বসছে, এরপর থেকে আমাদের পড়াশোনা বন্ধ। লাস্ট এখন তারপরে আমাদেরকে সবাই একসাথে একবার 4 জনকে বিছনায় ফেলাই দিছিল। তারপর এখন চলতেছে এরকম ভাবে, এইভাবেই চলতেছে। আচ্ছা, হুজুরের কাছে আসার পরে কিছু উপকার বুঝছি আমরা। এরকম বিছনা থেকে আগে উঠতে পারতাম না, এখন বিছনা থেকে উঠতে পারি, একটু আরবি
কোরআন শরীফ পড়তে পারি একটু পারো। একটু পারি দুজনে আমল করি আচ্ছা, আমি ট্রিটমেন্ট দিতেছি 5 মাস থেকে, আমি আগেও বলছি এগুলো এই সমস্ত রোগগুলো আসলে অনেক দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট নিতে হবে আপনাদেরকে। যদি চিকিৎসা এগুলো জটিল রোগীগুলা আপনারা অনেকে ধৈর্য ধরতে পারে না, এই জন্য আসলে আমরাও চিকিৎসা দিতে পারি না। ধৈর্য না ধরলে আসলে আপনারা তো অনেক জায়গায় ধোক্কা খাইছেন, এই জন্যই ধৈর্য ধরছেন। এখন আল্লাহর মধ্যে আশা করি যে উপকার হবে ইনশাল্লাহ, বাকিটা আল্লাহর ইচ্ছা। আর আচ্ছা, আপনার কি সমস্যা করে, আপনার কি কি ক্ষতি করছে বলেন, আপনার ব্রেস্টের কথাটা বলবেন। হ্যাঁ, ওরা ওইখানে ক্যান্সারের সৃষ্টি করছিল, এটা জিনদের তৈরি, জিনের সমস্যার কারণেই হয়েছে। হ্যাঁ বলেন। আমার বেস্ট একটা কাটে ফলাইছে, হ্যাঁ, কাটার পরেও ব্যথা কমছে, ব্যথা কমে নাই হুজুর, এই ব্যথা ব্যথা আছে। এখনো ছিল। হ্যাঁ, পরে হুজুরের কাছে আসার পরে এই জিনিসটা ধরার পরে আমার হালকা ব্যথা আছে, আর আশা করি আমি ভালো হয়ে যাব ইনশাল্লাহ। এটা তো আজকে আমরা ধরছি, এই 5 মাসেও কিন্তু ব্যথা কমে নাই। এই 5 মাস আমরা অনেক চেষ্টা করছি দূরে থেকে, কিন্তু আসলে ওইভাবে ব্যথা কমে না। ভিডিও কলে চিকিৎসা দিছি, চেষ্টা করছি, এর মতো কোনো হুজুরে আমাদের চেষ্টা করে চেষ্টা করে না। নাই। আর আগে আমাদের অনেক মায়া করছে, দয়া করছে, আর অনেক হুজুরে আল্লাহ আল্লাহ মানুষ, আপনারা এই লাইভটা দেখবেন দয়া করে। আর হুজুরের মতো মানুষ হয় না, সে প্রাধান্য দেয় অনেক, অন্য হুজুরের প্রাধান্য দেয় না। চিকিৎসা করেন আর দীর্ঘমেয়াদী আমাদের চিকিৎসা করছে, আরো এখনো করতেছে। আপনারা কালকে আসছেন আমার এখানে, কালকে থেকে শুরু করে এই পর্যন্ত আপনাদের চিকিৎসা চলতেছে, টানা চলতেছে, শুধু রাত্রে একটু ঘুমাইছেন। রাতে একটু ঠিক আছে, দেখেন একটা জটিল রোগী ট্রিটমেন্ট করতে এটারে ওইভাবেই করতে হয়, দীর্ঘ সময় নিয়ে কাজ করতে হয়, না হলে রুগীরা আসলে তেমন ভালো কোনো রেজাল্ট পায় না। আচ্ছা, এরপরে ফাতেমা, এই মেয়েটার সবচেয়ে বেশি ক্ষতি করছে, এই মেয়েটারে একদম শেষ করে দিছে। দেখেন ওর 2টা চোখ নষ্ট, দুটো চোখ নষ্ট করে দিছে, আর আমার দুটো বেস্ট নষ্ট করে দিছে। বেস্টও ব্যথা বেস্টে অনেক ব্যথা সহ্য করা যায় না। সহ্য করা যায় না। হ্যাঁ, হাসার আড্ডির ভিতরে হাসা সরাই গেছে ব্যথা। আড্ডির ভিতরে ছড়াই গেছে ব্যথা। হ্যাঁ, ক্যান্সারের মতো সৃষ্টি। ও ডাক্তারের কাছে গেলে বলে ক্যান্সার, কিন্তু কিছু ধরা খায় না, ওই ধরনের কোনো সমস্যা দেখা দেয় না। ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সুস্থ করবো। আর শরীর হাত পাও কাঁপে অনেক প্রচুর পরিমাণে দুপুরে, তারপর ঘুমের ওষুধ খাওয়া থামান লাগে, নাইলে আর ঘুম তো আসে না, ঘুম তো একবারই আসে না। রাত্রে টোটালি ঘুম আসে না। আলহামদুলিল্লাহ, কালকে আমরা চিকিৎসা দিয়েছি, তুমি রাত্রে পুরো রাত্রে ঘুমাইছো, অনেক দিন পরে মনে হয় এভাবে ঘুমাইছো তুমি, সারা জীবনে না একবার এরকম ঘুম এরকম ঘুমাই নাই, না। কালকে যেভাবে ঘুম আসছে, আল্লাহর কাছে হাজার শুকর, আলহামদুলিল্লাহ। এই হইল বিষয়, এবং এই এই বিষয়গুলো সবাই দেখবেন, বুঝবেন। আপনারা জিনকে অনেকে বিশ্বাস করে না, অনেকে জিনের রোগগুলাকেও বুঝতে চায় না। জিন জাতি এমন কোনো রোগ নাই যেটা ওরা সৃষ্টি করতে পারে না। হ্যাঁ, এবং মেশিন এটা সেটা অনেক কিছু ফিটিং করে শরীরের ভিতরে, অনেক কষ্ট। প্রকারের যন্ত্র ব্যবহার করে ওরা এগুলির জন্য, আর কষ্ট দেওয়ার জন্য শরীরের মধ্যে ঢুকে রাখে, শরীরের ভিতরে ঢুকে রাখে। পরে ওরা অনেক কষ্ট দিতে থাকে, এবং শরীরে এই জন্যই জ্বালা করা বেশি করে, তারপরে বেশি গরম মাথা মাথার রাগ উঠে, একজনের সাথে ঝগড়াঝাটি সৃষ্টি করে, তারপরে একজনের দাও নিয়ে বডি নিয়ে মারামারি করতে যায়, তারপরে একজন একজনে দেখতে পারে না, ঝগড়া সারাদিন লাগিয়ে থাকে ঘরের মধ্যে। তারপরে আর অভাবটন কোনো সময় ঘটে না, অনেক একভাবে দিয়ে আমরা অভাব মানে অর্ডারের চেষ্টা করতে থাকি, আরেকভাবে ওরা বাড়াতে। শুধু শারীরিক কষ্ট না, ওরা মানসিক এবং আর্থিক সব দিক থেকে মানুষকে ধ্বংস করে দেয়। ঠিক আছে, মানুষ এটা বুঝতে চায়, মানুষ বুঝে অনেকে বোঝানোর চেষ্টা করে, কেউ বুঝতে চায় না, আত্মীয় স্বজন কেউ না, এমনকি দাদা দাদি বলেন, নিজের মা বাবাও বুঝতে চায় না যে আসলে সমস্যা। পাগল তোরা এগুলি কি বলো, ফুলে ফুলে কথা, তাহলে পাগল হয়ে গেছে, যা তার না জায়গা এগুলি বলে, গালাগালি করে, বকাঢোকা করে। নিজেরা আপন মামা খালারা ওনারা বিশেষ করে হাসাহাসি করে মানুষকে বলে যে পাবনায় ভর্তি করা জায়গা, এগুলি তো ভুয়া কথা, এগুলি কোনো কিছু নাই, এগুলি বললে কিছু হয় না, এগুলি বোকা মানে কথাবার্তা বলে। মানে ওরা পাগল হয়ে গেছে, ওরা বলতে চাই এটা। হ্যাঁ, কিন্তু আসল বাস্তবতা বাস্তবে আমরা জানি জিন একদম আমাদেরকে যেহেতু ওরা দেখা দিচ্ছে, আমাদেরকে ভয় দেখাইছে, কষ্ট দিচ্ছে, তাই জন্য আমরা বুঝতে পারছি যে ওরা অনেক খারাপ জিনিস, ওরা মানুষকে ধ্বংস করে ফেলে এরকম ভাবে। আমাদের যাক, আজকে আমরা আসল যে বড় শয়তানটা, তো আমরা লোক বসাইছি, আর ওর শরীরে এসে শোয়ার হয়ে গেছিল। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় বড় শয়তানটা ধরা খাইছে। ওই মহিলাটা আপনাদেরকে দেখা দিছিল, আপনাকে দেখা দিছিল ওই মহিলাটা। হ্যাঁ, ওইটা দেখে কিন্তু বলছে হাতের নখ অনেক বড় বড়, চুল বড় বড়, হ্যাঁ, একটা বাচ্চা আছে সাথে, ঠিক না, ওই বাচ্চা নিয়ে ঘুরে। আজকে আলহামদুলিল্লাহ ধরা খাইছে, এবং ধরা খাওয়ার সময় এই পরিবারের সবাই কিন্তু একটু উপলব্ধি করতে পারছে, আপনার শরীরের ভিতর থেকে বাইরেছে, যে আপনি বুঝতে পারছেন, ঠিক না, পশম খাড়াই গেছে, পুরো শরীর ফুলে গেছিল। হ্যাঁ হ্যাঁ, এরকম ফুলে গেছিল, মানে আপনার শরীরে মেন শয়তানটা ছিল।
ওইখান থেকে বাইরে হয়ে আমার রোগীর শরীরে ঢুকছে। এ পর্যন্ত কেউ এটারে ধরা তো দূরের কথা আনতেই পারে নাই, বাংলাদেশে কেউ পারে না। আনতে পারে না। এমনকি এমন ধমকি দিচ্ছে যে কেউ ধরতেও পারবে না, তোরা যত চেষ্টা করিস না। অনেক বলছে, হ্যাঁ। এরকম অনেক ধমকি তবে দিচ্ছে। আলহামদুলিল্লাহ আমি চিকিৎসা করার পর থেকে কি এই কথা বলছে আর না না, না এই চিকিৎসার পর থেকে আরেকদিন বলে নাই, ভয় পাইছে। হ্যাঁ, এখন তারা লাস্টে হুজুরের হাজির আমল হয়ে করার গেছে। পরের থেকে তারা ভয় পাইতো, হ্যাঁ, হ্যাঁ। দূরে দূরে থাকে। হ্যাঁ, এখানে যত হুজুরের কাছেই গেছেন ওরা বলছে যে আমাদের কি কিছু করতে পারবি না, এই সেই আমরা কুফুরির রাজা, এই সেই না। তা আমি যখন থেকে চিকিৎসা দিছি আমার মনে হয় না আর এই কথা বলছে যে আমাদেরকে কিছু করতে পারবো না। হ্যাঁ, দূরে খাড়ায় থাকে। দূরে খাড়ায় থাকে সমস্যা বেশি, সামনে আসতে পারে। সামনে আসতে পারে। রাইট, দূরে খারে ই করতো, দেখা করতো, হ্যাঁ, হ্যাঁ। সামনে আসতো না। শরীরে আগে যখন সামনে আসতো, ভয় ঢুকছিল ওদের ভিতরে, সোজা কথা। ভয় ওদের ভিতরে যে আতঙ্ক সৃষ্টি ওরা করা স্বীকার দরকার। করছে আল্লাহর কোরআন সত্যি। হ্যাঁ, ওরা স্বীকার করছে যে ওরা আল্লাহর আমার কোরআন সত্যি, আমার সত্যি। সাথে শক্তি আমাদের সাথে যখন দেখা কথা যায় বলে বলছে। দেখা দিত, বললে দনে আয়তুল কুরসি পড়তাম, তখন এরা দূরে সরে যেত না। হ্যাঁ, হ্যাঁ। এমনকি ওরা পলায় যেত না। ফলাই যেত না। আবার কিছুক্ষণ সময় আবার আসতো, আবার আবার আমার করতাম দূরে সরে যেত না। হ্যাঁ। এই জন্য চিকিৎসা হওয়ার পরে এরকম দেখা যাচ্ছে। কাটার পর আস্তে 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 দেখা যাচ্ছে, আমল করার পরে এক কাটার পর্যায়ে আমরা দেখা যাচ্ছে এটা অনেকটা আমরা সুস্থ আসি। এখন আমাদের কালকে আসলে আমি ওনাদেরকে চিকিৎসা যখন শুরু করি তখন সবাই বিছনায় ছিল, মোটামুটি বিছনায় ছিল। এবং উনি তো একবার আমি দেখতাম যে শোয়া থেকে উঠতে পারে না, বসা থেকে উঠতে পারে না। বাথরুমে যাই। 1.5 বছর আলহামদুলিল্লাহ এখন নিজে নিজে বাথরুমে এখন যায়, নিজে নিজে একা একা হাইটা যাইতে পারে। আমার এখানে হাইটা আসছে এত দূর, হ্যাঁ। তারপরে বাজারে যায়। বাজারেও যায়, বাজারে যেতে পারে। আলহামদুলিল্লাহ মানে অনেকটা উন্নতির দিকে আছে। তা আজকে বাকিটা আমরা কাজ করছি, ইনশাআল্লাহ আল্লাহ যদি সুস্থ করে উনি কাজ করব। হ্যাঁ, উনি কাজ করব, ওনার সংসার উনি চালাইবো। ওনার বয়স কিন্তু খুব বেশি না, কিন্তু আক্রান্তর কারণে, অসুস্থতার কারণে বয়স বেশি দেখা যায়। আপনার বয়স কত? আমার বয়স মূলত 47 বছর। 47 বছর। এখনো ওই রকম বয়স হয় নাই, আমার ভগবানে ঠিক আছে। ওনারে দুর্বল করে ফেলছে, দূর করে ফেলেছে। ওনার ব্যবসা বাণিজ্যগুলো সব নষ্ট করে দিছে। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আপনারা আশা করি আমাদের কথাগুলো শুনবেন আর ওনাদেরকে দোয়া করবেন সবাই, ওনারা যেন সুস্থ হয়। আচ্ছা, আমি বলতেছি যে যদি যারা আসলে বিশ্বাস করে হুজুরের কাছে জিন আছে, এবং আমরা সবাই মুসলমান যাতে বিশ্বাস করতে পারবো হুজুরের কাছে আসবেন চিকিৎসার জন্য। কারণ আল্লাহ মানুষ, উনি আসলে তাকওয়ার সাথে চিকিৎসা দেয়, সময় নিয়ে চিকিৎসা দেয়। আর ধৈর্য ধরে জিনের চিকিৎসা ধৈর্য ধরে নিতে হয়। অল্পতে কোনো সময় জিনের চিকিৎসা ভালো হয় না। আর হ্যাঁ, আল্লাহ যদি চাই কোনো কোনো 1 সপ্তাহ লাগতে পারে, 3 মাস লাগতে পারে, 4 মাস লাগতে পারে, কিন্তু কোনো কোনো কেস এত জটিল যেটা 1 বছর লাগতে পারে। কিন্তু হতাশ হওয়া যাইব না। আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওনাদের জন্য সবাই দোয়া করবেন। সাহায্যের অবস্থা, কারণ আমাদের চলতে কষ্ট হয়েছে, আমাদের সংসার। আচ্ছা যাক, ইনশাআল্লাহ আল্লাহ ওনাদেরকে হেফাজত করুক। আমিন। ওকে।